মোচার এই নিরামিষ রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি একটা মোচার ভিতরের অংশ নিয়েছি। তো প্রথমেই মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে না এখান থেকে আমি এরকম গোল গোল রিং রিং করে কেটে নিচ্ছি। বেশ কিছুটা অংশ এরকম কেটে নেওয়ার পর দেখুন, যখন এরকমভাবে একটু ঝুরঝুরে হয়ে যাবে কাটতে গেলে, তখন কিন্তু আর এভাবে কাটবো না। দেখুন এটা কিন্তু ঝুরঝুরের মতো হয়ে গেছে। তো এবারে এটাকে আমরা একটুখানি লম্বা করে নেব, দিয়ে তারপর এরকম দুভাগ করে কেটে এরকম লম্বা লম্বি করে আমরা এটাকে কেটে নেব, যাতে ফুলগুলো বের না হয়ে যায়। মোচার এই রেসিপিটা একবার বানিয়ে খেলে না স্বাদ মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয়। গরম ভাত অথবা ডাল ভাতের সাথে, এছাড়া কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে বেশ ভালো লাগে। তো এখন দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর মোটামুটি 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে এই কেটে রাখা মোচার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে না এই কড়াইটা কিন্তু কালো হয়ে যাবে না। মোচার যে একটা কষ থাকে, সেই কষটা কিন্তু কড়াইতে লেগে যায় আর কালো হয়ে যায়। তো তেলটা দিলে কিন্তু সেটা আর লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট মিনিট 3 ফুটিয়ে নেব। এর থেকে বেশি সময় নিয়ে আর ফুটিয়ে নেবার দরকার নেই। তো 3 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই যে মোচাগুলোকে না একটা ঝারনা হাতা দিয়ে জল ঝরিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এদিকে এটা ঠান্ডা হতে থাক। অপর দিকে একটা বড় পাত্রের মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণ একটু ভালো কোয়ালিটির বেসন নিয়েছি। বেসনটা যাতে একটু ভালো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ একটু কালো জিরে আর খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। সাথে অল্প পরিমাণ একটু জিরে গুঁড়ো আর 1 পিঞ্চ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। অবশ্য করে হিংটা দেবেন, হিংটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তবে যারা অপছন্দ করেন তারা না দিলেও চলবে। সাথে অল্প পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে শুকনো অবস্থাতেই এরকম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি 2 থেকে 3 বারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু চলবে না, এবারে ব্যাটারটা বেশ কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু ফেটাতে ফেটাতে অনেকটা হালকা হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে ব্যাটারটা। তো মোটামুটি আমি 7 থেকে 8 মিনিটের মতো বা 10 মিনিটের মতো সময় নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এই রকমই হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে কিন্তু সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে ওই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে মোচাটা, সেটা একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে এরকমভাবে ব্যাটারে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। তো একটা একটা করে মোচার টুকরো এরকম ব্যাটারে ডুবিয়ে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখেই এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। অনেক রকম বড়া বা পকোড়া আপনারা খেয়েছেন, তবে এভাবে একবার মোচা ভাজাটা করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বেগুনি কিন্তু এর কাছে কিছুই না, বেগুনির চেয়ে অনেক বেশি টেস্টি হয় এই মোচার বড়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রথম ব্যাচের এবং দ্বিতীয় ব্যাচের সমস্ত পকোড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।